জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 4 মাস। এর মধ্যে নির্বাচনী জোট সহ নানা সমীকরণ মেলাতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। দফায় দফায় একে অপরের সাথে বৈঠক করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। অন্যদিকে নিবন্ধন স্থগিত হয়ে একদম কোণঠাসা রয়েছে আওয়ামী লীগ। এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না এই দল। তবে এবারের নির্বাচনের জন্য কার্যক্রম স্থগিত দলটির ভোট খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে কোন দল পেতে পারে কার্যক্রম স্থগিত দলটির সমর্থকদের ভোট? যখন এই প্রশ্নে রাজনৈতিক অঙ্গনে চলছে চুলচেরা বিশ্লেষণ, তখন আওয়ামী লীগের সাথে জামায়াতের বন্ধুত্ব হওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। গেল সোমবার চ্যানেল আই এর তৃতীয় মাত্রা টক শোতে রনি জানান, আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা রয়েছে জামায়াতের। পরিস্থিতি সেই দিকে যাচ্ছে বলে মনে করেন তিনি। 1988 সালের জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সম্পর্কের প্রসঙ্গ টেনে এই সাবেক সংসদ সদস্য বলেন, সে সময় কেউ ভাবেনি 2009 সালে হুসাইন মাহমুদ এরশাদের দল আওয়ামী লীগের ঘোড়া দল হিসেবে থাকবে। তবে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সখ্যতা হওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। উপস্থাপকের এক প্রশ্নের পরিপ্রেক্ষিতে গোলাম মাওলা রনি বলেন, সামনের রাজনীতির যে পরিস্থিতি আসছে তাতে বিপদে পড়তে পারে জামায়াত। আপাতত মনে হচ্ছে সবকিছুতে জামায়াত নিয়ন্ত্রণ করছে, কারণ ডাকসু জাকসু সব জায়গায় জামাতের আধিপত্য। তবে রাজনীতিতে প্রথম জেনারেশনের রাজনীতিবিদ হলেন মির্জা ফখরুলরা, তবে তৃতীয় জেনারেশনের রাজনীতিবিদ হলেন জামায়াতের আমির, আর চতুর্থ জেনারেশনের শিশির মনির ও ডক্টর মাসুদরা। ক্ষমতার দিক থেকে প্রথম জেনারেশনের সুবিধা ভোগ করলেও তারা চতুর্থ জেনারেশনের। এই কারণে তারা কথা বলার ক্ষেত্রে অনেক সময় বিতর্কিত হয়ে পড়ছেন। গোলাম মাওলা রনি জানান, জামায়াত মনে করছে নারী কর্মীদের দিয়ে তারা অবস্থান তৈরি করতে পারবে, কিন্তু এর মধ্য দিয়ে জামায়াত কতটুকু জয়ী হতে পারবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এই সংসদ সদস্য। ওই টকশোতে তিনি বলেন, ভারতবর্ষ, পাকিস্তান আমল কিংবা 1971 সালের জামায়াতের ভূমিকা এখন সবার সামনে আসছে। সবশেষ 1 বছরে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে জামায়াতের রাজনীতি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কোনো পার্থক্য দেখেন না বলে জানান রনি।